হ্যালো বন্ধুরা, এখন বাজে বেলা 11টা। মাথায় একটু ডিম দিয়েছি, এতক্ষণ রান্না করলাম, রান্নাবান্না করে এখন একটু বসে রয়েছি আমি আর পোগো। এই যে ও তো এখানে সারাদিন শুয়ে থাকে আর আমি একটু রোদে বসে রয়েছি। দেখো কি সুন্দর শুয়ে রয়েছে। ওকে আমি শুতে দেবো না, শুধু বিরক্ত করবো। কেন ও সকালবেলা আমাকে শুতে দেয় না, খুব বিরক্ত করে। আর ও এখন যখন এসে শোয়, ওর গায়ের উপর শুয়ে পড়বো, শয়তানি করবো, দেখবে কি করবে। ওর গায়ের উপর শুলে খুব রাগ হয়ে যায়। ওই যে আগে থেকে সরে যাচ্ছে, আমি বলেছি মাত্র সরে গেল। আমি পোকোর গায়ের উপর শোবো, যেই একটু বলবো শোবো আরও মুখ তুলে দেবে, মুখ দিয়ে ঠেলে দেবে, আমাকে কিছুতেই ওর গায়ে শুতে দেবে না। খুব দুষ্টুমি, কিন্তু এদিক দিয়ে আমার কোলে আসার জন্য পাগল হয়ে যায়, কিন্তু ওকে ওর গায়ের সাথে কাউকে লাগতে দেবে না। এই দিক দিয়ে শ্বাস থেকেই শুধু একটু ওর গায়ে শুতে দেয়, তাছাড়া কাউকে শুতে দেয় না। ওর পাগলাটা খ্যাপা, আমার যে এটা খ্যাপা, তাই না? খ্যাপা খ্যাপা ঠ্যাং ধরে টানি, খ্যাপা ঠ্যাং ধরে টানি, শুধু বদমাইশি করবে। দেখো কিভাবে দেখছি। শাশ্বত গেছে ওর বাবার সাথে পুরনো বাড়িতে একটু ঘুরতে, যেহেতু আজকে ওর বাবার দোকান বন্ধ, ছুটি, তো ছেলেকে নিয়ে বেরিয়েছে ঘুরতে। আর আমি আর আমার মেয়ে এখানে বসে রয়েছে। ও তো আমার মেয়ে, তো এখানে এখন রোদ খাচ্ছে, এতক্ষণ নিচে ছিল, এই নিয়ে আসলাম ওপরে। আর শুধু আমার ফোনটার ওপরে যে ওর কী নেশা, কী জানি কী বোঝে ফোনটা দেখলেই চুপ করে বসে পড়ে। ও বুঝতে পারে যে আমি ভিডিও করছি, যে চুপ করে বসে পড়বে। আর বাইরে কি সুন্দর রোদ উঠেছে, একটু পায়ে রোদ লাগাচ্ছি। বিছনা ছাড়াও একদমই শুতে পারে না। ওকে যতই ওর বিছনায় শোয়ায়, ও নিজের বিছনায় শোবে না, শুধু আমাদের বিছনায় সবসময় শোবে। দেখো শুধু একবার দুষ্টামিটা দেখো। আমার পা কামড়া, খেয়ে ফেল, খেয়ে ফেল। হ্যাঁ, লেগ পিস তো, খেয়ে ফেল একেবারে। এটা লেগ পিস তোকে তো আমরা খাওয়াই না, না তো দাঁতগুলো দেখি, এই যে পুকুর দাঁত। কি 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 চাটলে কি পাস তুই? কি আছে হাতের মধ্যে, পায়ের মধ্যে? নুঙ্গা হাতে পায়ে নুনটা আছে। আমি এখন ওই স্নান করিনি, রান্না করলাম, নুঙ্গা আছে পায়ে হাতে। তুমি দুষ্টুমি করছো, তা খাওয়া হয়ে গেছে, দই খেয়েছো টেস্টি, তুমি টেস্টি খাওয়া হয়ে গেছে তোমার। এই তুই দাঁত মেজেছিস আজকে? আমার বগুলো আমার বগুলো পাবে। ওর গায়ে হাত দিলে রেগে যায়, গায়ে হাত দিলে রেগে যায়, ও ডিস্টার্ব করলে রেগে যায়। কোচটা রেগেই গেল। কিভাবে রেগে যাচ্ছে, আমার ফোনটা খেয়ে নেবে তুই, আমার গায়ের মধ্যে উঠে আসছে। এই রাগ দেখাবি না, একদম রাগ দেখাবি না। পোগো, বিছনার চাদর ছিঁড়ে গেলে মারবো। দেখেছো কি রেগে গেছে। রাগু তো আমাদের শুধু রাগু হয়, আমাদের সোনাটা শুধু রাগু হয়। চোখ বন্ধ কর, দেখতে দেবো না, চোখ বন্ধ কর। দুষ্টুমি করবো তোর সাথে, তোর সাথে আমি এখন দুষ্টুমি করবোই। এবার কামড়া, এবার কি করে কামড়াবি? হ্যাঁ, এবার কুকু করছিস কেন? যখন পারে না তখন কুকু করবে, এসে রাগ দেখাবে বিছানা চাদরের উপরে। আমার গায়ের উপর না শুলেও তো হয় না, এত রাগ, আবার আমার গায়ের উপর না শুলেও তো তোমার হয় না। আমার বাবাটা আমার সঞ্চুটা, এরা কিন্তু পোগো কিন্তু মেয়ে, ও কিন্তু ছেলে না। ও শুধু দুষ্টুমি করে, বিছনার উপরে শোয়ার জন্য পাগলামো করে। এতক্ষণ নিচে ছিল, নিচে রেখে এসেছিলাম, তাই না? আমরা মাঝে মাঝে একটু নিচে রেখে আসি, দুষ্টুমি যখন বেশি করে। সকালবেলা খুব দুষ্টুমি করছিল, তাই ওকে একটু নিচে রেখে এসেছিলাম, এখন আবার উপরে নিয়ে এসছে। এখন দেখো কি সুন্দর শুয়ে পড়বে। আর ওর স্বভাব হচ্ছে আমার পায়ের সাথে খেলা, আমার পায়ের উপর মাথা দিয়ে শোয়ায়, যে এখন হাঁপিয়ে গেছে,
এতক্ষণ আমার সাথে খেলছিল, দুষ্টুমি করছিল, হাঁপিয়ে গেছে আমার চুঙ্গুটা, হাঁপিয়ে গেছে আমার সন্টুটা, হাঁপিয়ে গেছে। জানলা দিয়ে দেখো কি সুন্দর রোদ উঠেছে, সকালে তো রোদই উঠছিল না, এখন ভালোই রোদ উঠে গেছে। তো এখন এখানে বসে বসে একটু রোদ লাগাচ্ছি, আর এই যে বদমাইশি এখানে আরামসে ঘুমাচ্ছে মাথাটাকে নিচে দিয়ে। ও বুঝতে পেরেছে আমি ভিডিও করি, এখন চলেই গেল। ও কি করবে বুঝতে পারছে না, এখন এখানে শোবে। এই যে দেখো এখানে শুয়ে পড়েছে, ওকে এত বিরক্ত করেছে, এখন এখানে শুয়ে পড়েছে, বদমাইশ। শো এখানটা, আর বিরক্ত করবো না। ওটা আমার স্নান হয়ে গেছে, পুচকু স্নান হয়ে গেছে, পুচকু একদম হালকা গরম জলে স্নান করেছে, আর আমিও স্নান করেছি। আর আজকে আসবে বাবু ডাক্তার দেখাতে আমাদের এখানে, তো বাবু আর সিজা আসবে। বাবুর তো চোখ অপারেশন হয়েছিল, সেটা তো তোমাদের সাথে শেয়ার করাই হয়নি। কে আসবে বাবু? কে আসবে? আর কে? বাবু আর সিজু আসবে। তো সিজার বাবুর জন্য একটা সারপ্রাইজ আমি রেখেছি। আজকে আমি একটু কেক বানিয়েছি, মানে এর আগে দিয়ে একদিন বানিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে আবার বানিয়েছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কেন কেক বানাতে গেলে না অনেক সময় লাগে। এবার সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে গেলে না মানে ওইদিকে যে দেরি হয়ে যায়, খুব দুষ্টুমি করে, একটুও কথা বলতে দেয় না। তো কেকটা তোমাদের সাথে অন্য একদিন, চুপ কথা বলতে, আচ্ছা দেখাবো দাঁড়াও, হ্যাঁ দেখাবো, আমি এখানে আগে কথা বলিনি, তারপর দেখাবো, এখানে দাঁড়াও, আমি যখন যাবো তোমাকে নিয়ে যাবো, ঠিক আছে? তো এই জন্য কেকটার ভিডিও আজকে আর করা হয়নি, অন্যদিন যেদিন করবো কেক সেদিন তোমাদের সাথে ডিটেলসে বলে দেবো আমি কিভাবে কেক বানাই। একদম হেলদি কেক বানিয়েছি ওটস দিয়ে, সেটা বলে দিলাম। তো চলো কেক দুটো তোমাদেরকে দেখাচ্ছি, দুটো কেক বানিয়েছি, একটা বাড়িতে পাঠিয়ে দেবো আর একটা কেটে আমরা সবাই খাবো, তাই না? তো চলো ফার্স্টে যেটা বাড়িতে পাঠাবো সেটা দেখাচ্ছি। হ্যাঁ এটা সিজুর জন্য। এই কেন কিসমিস নিয়েছিস কেন? ও একটা কিসমিস খেয়ে নিয়েছে, এটা বাড়িতে পাঠাবো। এই কেকটা হচ্ছে একটু চকলেট ফ্লেভার দিয়েছি আর কি, বুঝতেই পারছো। এটা বাড়িতে পাঠাবো মার জন্য আর দিয়ার জন্য। তুই এখান থেকে কিসমিস খেয়ে নিয়েছিস? এটা তো আমি বাড়িতে পাঠাবো, তুই খেলি কেন? না না তুমি দেখাতে গেলে সব খেয়ে নেবা, তোমার জন্য আছে, তোমার জন্য আমি বানিয়েছি। দেখাতে গেলে খেয়ে নিবি না তো? হ্যাঁ এই যে কেটা কার জন্য? হ্যাঁ বাড়ির জন্য। কে কে খাবে এটা? কেন যেমনি নিবি? ছুচো ছুচো তোর আর দেখাতে হবে না। দেখো কেকের ডেকোরেশনটাই খারাপ করে দিল বদমাইশ। এটা আমার কাছে আর জেমসও নেই, আর কাজু কিশমিশও শেষ হয়ে গেছে এর মধ্যে সব দিতে গিয়ে। সবাইকেই দেখাবো বড় কেকটা যেটা আমি বানিয়েছি, এই সেমি কেক, ওটাও চকলেট কেক, বড় একটা বানিয়েছি, তো ওটাও দেখাবো। এখন দেখাচ্ছি না, এখন দেখালে ওই যে ছুচো আছে না, ছুচো কাটার জন্য পাগল হয়ে যাবে, তো কেটে ওকে এখন দিতে হবে। দিয়া আসুক, ও সরি দিয়া আসবে না, সিজা আসুক, বাবু আসুক, তারপরে দেখাবো। বড় কেকটা দেখবি? তোকে দেখাবো না বড় কেকটা, তুমি ছুঁচো, তুমি খেয়ে নেবা। তো এখন একটু পোকে খেতে দেবো, পোকোর খাওয়া দাওয়া হয়ে গেলে পোকো এখন একটু রেস্ট নেবে। আর আজকে ভালোই ঠান্ডা পড়েছে, আমি তো এই উলিকটের এই নাইটিটা পরেছি। আমার এই নাইটিটা ফেভারিট, আমার এরকম দুটো আছে, এই কালো একটা আর লাল একটা, দুটোই মা দিয়েছিল। তো নাইটি দুটো কেমন লাগছে বললো, আমার তো খুব ভালো লাগে এই ঠান্ডার মধ্যে এই নাইটিগুলো পরতে। আর আমার স্কিনটা কেমন লাগছে, একটু গ্লো করছে, তো ভালো স্কিন কেয়ার করছে এখন, যেহেতু ঠান্ডা পড়েছে খুব। এরকম যদি একটা গেছো বাঁদর বাড়িতে থাকে তাহলে বাড়ি কখনোই নিস্তব্ধ থাকবে না। এরকম গেছো বাঁদর তোমাদের বাড়িতে থাকলে আমাকে কমেন্ট করে জানিও তো। এত দুষ্টু পুচকু, সারাদিন দুষ্টুমি করবে, খাওয়া দাওয়া তো করেই না, শুধু দুষ্টুমি করে বেড়াবে। দেখো তো এখন কোথায় উঠেছে, যদি পড়ে যায় তাহলে ওর মাথাটা ফেটে যাবে না। আমরা এর জন্যই বিছনাটাকে এই সাইডে লাগিয়ে নিয়েছি। বিছনাটা তো আগে ছিল মাঝখানে থেকে সরিয়ে এরকম সাইডে দিয়ে দিয়েছি, যাতে ও যদি পড়ে তাহলে বিছনায় পড়ে। সারাদিন শুধু এরকম দুষ্টুমি করে বেড়াবে। এখন বকলাম তাই নিচে নামলো, না বকলে তো নিচেও নামতে চায় না। কি করে সারাদিন হনুমান বান্ধব কেকটা কে খাবে? এখনই একেবারে খেয়ে নেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। বড় বাইক লাগবে, বুঝতে পেরেছি, একটু বড় বড়। আরে কাট, ভালো করে কাটো তো।
আরে ধর ধরে বাবার সাথে কাট। শয়তানি করিস না। শাশুদের হ্যাপি বার্থডে টু ইউ। বের করে দাও জেম খা। ভেঙে দাও, ও ভেঙে বের করতে পারছে।